পৃষ্ঠা 128। একটা ছবি দিয়েছে, একজন মহিলা আর তার পাশে আরেকটি মহিলা বসে আছে, আর জানালা দিয়ে কেউ একজন ভিখিরি গোছের লোক তাকে মহিলাটি কিছু দিচ্ছে। সামনে থালায় ভাত, বাড়া, বাটিতে তরকারি থাকবে। এই ছবিটা দিয়েছে 128 পৃষ্ঠাতে। 129 পৃষ্ঠা। অমৃতলোকে যাত্রা। সুধীরার সব কাজের প্রেরণার উৎস ছিলেন শ্রী শ্রী মা। তাই মাতৃবিরহে সুধীরা অত্যন্ত কাতর হলেন। সকলেই শোকাহত। পুজোর ছুটির অবকাশ পাওয়া মাত্র শান্তির আশায় বেশ কয়েকজন ছাত্রী কর্মীকে সঙ্গে নিয়ে তীর্থভ্রমণে গেলেন সুধীরা। লেখিকা সরলাবালা সরকার লিখেছেন, তিনিও ছিলেন সেই যাত্রায়। তারা প্রথমে কাশী গেলেন। সেখানে লক্ষ্মী দত্তের বাড়িতে থাকার ব্যবস্থা হয়েছিল। পুজোর কটা দিন কাশীতেই ছিলেন। তারপর লক্ষ্মী পূর্ণিমায় গ্রহণ থাকায় সকলে মিলে গ্রহণে স্নান করে হরিদ্বারে পৌঁছন। হরিদ্বারের সুরজ মলের ধর্মশালায়, তারপর ঋষিকেশে চরণদাস বাবাজির আশ্রমে ছিলেন। এই আশ্রমটি ছিল ঋষিকেশে, একেবারে গঙ্গার ওপর। চিরকালে নির্জন বাসের আগ্রহ ছিল সুধীরার। সেখানে 7-8 দিন কাঙ্ক্ষিত নির্জন বাস করলেন। একদিন লক্ষ্মণঝোলা পেরিয়ে স্বর্গদ্বারে পবিত্র ভিক্ষান্ন খেয়ে তারা বহুদিনের অভিলাষ পূর্ণ করেন। ঋষিকেশ থেকে ফিরে আবার 2-1 দিন হরিদ্বারে থাকেন। এই সময় চিঠিতে খবর এলো যে বিজয়া, পৃষ্ঠা 130, দশমীর দিন স্বামী ব্রহ্মানন্দজি স্কুলের নতুন জমিতে ভিত্তি স্থাপন করেছেন। মহামায়ার জীবন্ত প্রতিমা শ্রী শ্রীমা চলে গেছেন। সুধীরার মনেও দশমীর বিসর্জনের সুর। কথাটা শুনে তিনি বললেন, সব হবে, আমি কিন্তু দেখব না। ইনভার্টেড কমার ভিতরে, তোমরা দেখবে, তোমরা ওখানে থাকবে, আমি থাকব না। ইনভার্টেড কমা ক্লোজড। একযোগে সকলের কণ্ঠে ঘোর আপত্তি, কিন্তু নির্লিপ্ত সুধীরার উদাস স্বরে সেই একই কথা, আমি থাকব না। এরপর এলো বৃন্দাবন। সেখানে কালাবাবুর কুঞ্জে 7-8 দিন ছিলেন। বৃন্দাবন থেকে আগ্রা হয়ে এলাহাবাদে আসেন। একদিন প্রয়াগে গিয়ে স্নান করেন। যেদিন কাশী রওনা হবেন সেদিন দুপুরে সুধীরা দেখেন একটি অন্ধ ভিখারি এসে ঘরের সামনে বসে আছে। সুধীরা বললেন, সরলা, ভাত তরকারি যা আছে সব একে দিয়ে দাও। তিনি তাকে একসঙ্গে 4টে পয়সা দিয়ে বললেন, এই আমার দরিদ্র নারায়ণ সেবা হলো। তিনি কি মনের মাঝে নিজ নিকেতনে, ইনভার্টেড কমার ভিতরে নিজ নিকেতনে ফেরার সুর শুনতে পেয়েছিলেন, নাকি নিজের হৃদযন্ত্রের করুণ অবস্থা গোপন করে গিয়েছিলেন? তবে আগের চিঠিতে লিখেছেন, মায়ের অংশে তার জন্ম, মায়ের কাজে তার আশা, কাজ ফুরিয়ে গেলে মায়ের সঙ্গে মিশে যাবেন। তিনি কি মনে মনে কাজ শেষ হওয়ার নির্দেশ পেয়েছিলেন? ওই ছবিটা তাহলে ওই ভিখারিকে দিচ্ছে পয়সা আর অন্ন। এখানে লক্ষ্মণঝোলার ছবি দিয়েছে পাশে 130 পৃষ্ঠায়। এবারে 131 পৃষ্ঠায় এলাম। বিকেল 4টেতে কাশী ফেরার জন্য ট্রেনে উঠলেন। ট্রেনের যে কামরায় তারা সকলে উঠেছিলেন সেই কামরার দরজাটা বাইরে থেকে খুলত। সাধারণত সন্ধ্যাবেলায় সুধীরা কখনো খেতেন না। হঠাৎ সেই সন্ধ্যায় স্বভাবের বিপরীতে গিয়ে বললেন, আমার বড় খিদে পেয়েছে, খেতে দাও। সন্ধ্যা শেষ হওয়ার পর দেওয়া হবে কি না জিজ্ঞাসা করা হলো। তিনি বললেন, না, আমি এখনই খেয়ে নেব। রুটি তরকারি ছিল। খেয়ে বললেন, আমরা 10টায় পৌঁছে যাব, আর কিছু খেতে হবে না, বলে শুয়ে পড়লেন। একদল পাঞ্জাবি ও হিন্দুস্তানি ছেলে মেয়ে গাড়িতে উঠেছিল, আবার নেমেও গিয়েছিল।
তারা সম্ভবত দরজাটা ভালো করে বন্ধ করে যায়নি। রাত 8টা, সুধীরা বাথরুমে যাবেন বলে বাঙ্ক থেকে নামলেন। তখন গাড়িটা এক লাইন থেকে আরেক লাইনে যাচ্ছিল, খুব জোরে ঝাঁকুনি দিচ্ছিল। সুধীরা বাঙ্কের শিকল ধরে দাঁড়িয়েছিলেন, তারপর বাথরুম থেকে ফিরে দরজা ধরে দাঁড়িয়েছিলেন। হঠাৎ তাকে আর দেখা গেল না। ট্রেনের সঙ্গীরা চেঁচিয়ে উঠল, সুধীরাদি পড়ে গেলেন, সুধীরাদি পড়ে গেলেন। পাশে একটা ছবি দেওয়া আছে, কালাবাবুর কুঞ্জ। কুঞ্জ কিন্তু বাগান না, একটা দালান মতো দেওয়া আছে। শক্ত ট্রেনের চেন টানতে সকলে ঝুলে পড়লেন। ট্রেন খুব জোরে চলছিল, কিছু দূরে গিয়ে থামলো। সবাই ট্রেন থেকে নেমে ছুটে গিয়ে দেখে সুধীরা লাইনের উপর পড়ে আছেন, যেন ঘুমোচ্ছেন। কোথাও কোনো আঘাত বা রক্তের চিহ্ন নেই। গাড়িতে দুজন ডাক্তার ছিলেন, তারা পরীক্ষা করে বললেন প্রাণ আছে, তবে চোট লেগেছে। ওই গাড়িতে করেই সুধীরাকে কাশি নিয়ে আসা হলো। তখন পুজোর ছুটি বলে কলকাতার স্বনামধন্য ডাক্তাররা কাশিতেই ছিলেন। তারা যথাসাধ্য চেষ্টা করলেন জ্ঞান ফেরাতে, কিন্তু ব্যর্থ হলেন। সুধীরার সঙ্গীদের কাছে এ যেন একেবারে বিনা মেঘে বজ্রপাত। শোকবিহ্বল বিমূঢ় সঙ্গীরা কলকাতায় ফিরে আসার পর শরৎ মহারাজকে সব ঘটনা জানালেন। শুনে তিনি বললেন, হঠাৎ ইষ্টদর্শন হওয়াতে সুধীরার এরূপটা হয়েছিল, সামলাতে পারেনি। সরলাবালা সরকারের স্মৃতিচারণে পাওয়া যায় যে স্বামী শারদানন্দ মহারাজ বলেছিলেন, মা শারদা নিজেই সুধীরাকে কোলে তুলে নিয়েছিলেন, তাই সুধীরার কোনো কষ্ট অনুভব হয়নি, যেন মায়ের কোলে উঠেই অমর ধামে চলে যাচ্ছেন। ইনভার্টেড কমার ভিতর কথাটা। পৃষ্ঠা 132 পড়ছি। সুধীরার পরম অভিযাত্রার কথা উপলব্ধি করে অনুসরণ করি স্বামী শারদানন্দের অসাধারণ লেখনীতে। ইনভার্টেড কমা শুরু। শ্রীগুরুর করুণাকর সম্পাতে যে সহস্রদল কমল সপ্তদশ বর্ষে পূর্ণ প্রস্ফুটিত হইয়া উঠিয়াছিল, আজীবন ব্রহ্মচর্য শিক্ষা ও সাধনা প্রভাবে যে হৃদয় বঙ্গের ব্যথিত ক্লিষ্ট নারীকুলের শান্তিময় আশ্রয়স্থল হইয়া উঠিয়াছিল, তাহা ইহ সংসার হইতে সহসা সবলে অপহৃত হইয়াছে। পাশে 133 ছবি দিয়েছে। শোয়া অবস্থায় এক মহিলা, নিশ্চয়ই সুধীরা, তার পাশে 4 জন মহিলা। পৃষ্ঠা 134। নিবেদিতা বিদ্যালয়ের প্রতিষ্ঠাত্রী ও প্রাণস্বরূপা শ্রীমতী সুধীরা বিগত 8ই অগ্রহায়ণ মঙ্গলবার অপরাহ্নে কাশীধামে শ্রীগুরুর পদপ্রান্তে মহাসমাধিযোগে লীনা হইয়াছেন। আত্মনো মোক্ষার্থং জগদ্ধিতায় চ। ইনভার্টেড কমার ভিতরে। আজীবন ব্রতধারিণী তাহার বয়ক্রম 31 বৎসর মাত্র হইয়াছিল, কিন্তু অদ্ভুত কর্মকুশলতা ও অচল ধৈর্য সম্পদে অধিকারিণী হইয়া তিনি ওই স্বল্পকালে যে কার্য সকল করিয়া গিয়াছেন, তাহা অশীতিপর বৃদ্ধের দীর্ঘ জীবনেও সম্ভবপর নহে। নিঃস্বার্থ প্রেম ও মাধুর্য তাহার হৃদয়ে এতই পরিণতি লাভ করিয়াছিল যে একবার মাত্র পরিচয়ে তিনি সকলকে চিরকালের মতো আপনার করিয়া লইতেন। পূজাবকাশে ঋষিকেশ, হরিদ্বারাদি তীর্থসমূহে পরিভ্রমণ পূর্বক তিনি 6ই অগ্রহায়ণ উত্থান একাদশীর পূর্বদিনে প্রয়াগ ধামে উপস্থিত হন এবং রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত কাশী সেবাশ্রমের স্ত্রী বিভাগের কতকগুলি কার্যের বন্দোবস্ত করিয়া দিবার জন্য পরদিন অপরাহ্নে BNW রেলপথে কাশী যাত্রা করেন। কাশীর ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছবার 8-10 মাইল মাত্র দূরে অবস্থিত স্টেশন বিশেষে ট্রেন প্রবেশ করিবার কালে তিনি গাড়ি হইতে সহসা ভূতলে পড়িয়া অচেতন হইয়া যান।
কিন্তু গুরুতর আঘাতপ্রাপ্তির কোনরূপ বাহ্য চিহ্ন শরীরে না থাকায় তাহার শীঘ্র প্রকৃতিস্থ হওয়ার বিষয়ে সকলে নিঃসন্দিহান হয়। অনন্তর উক্ত গাড়িতেই উঠাইয়া রাত্রি 11টা আন্দাজ সময়ে তাহাকে কাশীতে মিশনের সেবাশ্রমে লইয়া আসা হইল এবং তৎক্ষণাৎ সুবিজ্ঞ চিকিৎসকগণকে আনাইয়া চিকিৎসার বন্দোবস্ত করা হইল। দুঃখের রজনী অতি বিলম্বে পোহাইল, কিন্তু শ্রীমতী সুধীরার জ্ঞানোন্মেষ হইল না। প্রভাতের সূর্য ধীর পদে মধ্যাকাশে উপস্থিত হইল, কিন্তু সুধীরার অবস্থার উন্নতি না হইয়া ক্রমশ অবনতিই হইতে লাগিল। অবশেষে চিকিৎসকগণ নিরাশ হইয়া তাহাকে ভবরোগ বৈদ্য শ্রী বিশ্বনাথের হস্তে সমর্পণ করিলেন। পাশে ওই একই ছবি আছে, ছোট করে শুয়ে আছেন মহিলা, আর তার চারদিকে সেবা করছে অন্য মহিলারা। অপরাহ্নের বেলা ঢলিয়া ক্রমে 3টা বাজিল। ব্রহ্মচারিণী সুধীরার মুখমণ্ডল এইক্ষণে অপূর্ব শ্রী ও জ্যোতিতে আলোকিত হইয়া সকলের নয়নাকর্ষণ করিল। সকলেই বুঝিল শ্রী শ্রী জগদম্বা তাহার অশেষ গুণশালিনী প্রিয় তনয়াকে নিজাঙ্গে লইয়া তাহার জীবনব্যাপী ব্রতের উদযাপন ও সকল যন্ত্রণার অবসানপূর্বক তাহাকে জ্যোতির্ময়ী দেবীতে পরিণত করিতেছেন। হে ব্রতধারিণী, অদ্য তোমার ব্রত সম্পূর্ণ। শীল তালিবস্যায় দীর্ঘকাল সম্পূর্ণ, ত্যাগ সম্পূর্ণ হইয়াছে। কর্ম পরিণতি তোমাকে অকর্মের পথে প্রেরণ করিয়া শেষে কর্মণ্যভিরতঃ সংসিদ্ধিং বিন্দতে নরঃ। ইনভার্টেড কমার ভেতরে পুরো কথাটা রূপ ভগবত বাক্যের সাফল্য প্রমাণিত করিয়াছে এবং দৈব তোমার কর্মযোগের সিদ্ধিলাভের কাল আগত প্রায় অবলোকনে সুপ্রসন্ন হইয়া পতনরূপ ঘটনা অবলম্বনে মুহূর্তমাত্র সকল প্রকার পার্থিব কর্মবন্ধন ছিন্ন করিয়া তোমাকে তল্লাভে সহায়তা করিয়াছে। যেভাবেই ওই ঘটনা দেখুক না কেন, আমাদের ধারণা আমাদিগের পরম করুণাময়ী জননী তুমি ভূতলে পতিত হইবার পূর্বেই তোমাকে নিজ স্নেহকোমল অঙ্গে ধারণ করিয়া পরম শান্তির রাজ্যে অন্তর্হিত করিয়াছেন। তবে যাও গুরুগত জীবিতে। জীবৎকালে শ্রীপ্রভু তোমাকে কৃপা করিয়া দিব্যচক্ষু প্রদানপূর্বক যে দিব্যধাম হইতে তোমার আগমন দেখাইয়াছিলেন, তথায় নিজ অধিকার গৌরবে সুপ্রতিষ্ঠিতা হইয়া নিত্যানন্দে চিরবিহার করিতে থাকো এবং তোমার পিতা মাতা ভগ্নী ভ্রাতা সুহৃদ ও শিষ্যস্থানীয় যাহারা তোমার অদর্শনের শোকে মুহ্যমান ও মৃতকল্প হইয়া রহিয়াছে, অমরধামের দিব্যশক্তি প্রভাবে তাহাদিগের প্রাণ স্পর্শ করিয়া তাহাদিগকে নিঃসংশয়ে বুঝাইয়া দাও। ইনভার্টেড কমার ভেতরে ভাগবত ভক্ত ভগবান 3-1-3 ইনভার্টেড কমার ভেতরে কথাটা শ্রী ভগবানের সহিত ভক্ত চিরকাল বর্তমান রহিয়াছে ও থাকিবে। কার্তিক শুক্লা ত্রয়োদশীর কৌমুদী শুভ্রা রজনী স্বর্ণময়ী কাশীর অঙ্গে রজতাবরণ ঢালিয়া আনন্দ কাননে হরগৌরীর মিলন উপস্থিত করিয়াছে। বিশ্বনাথের আরাত্রিকের গুরুগম্ভীর ধ্বনি জয় শিব ওঙ্কার ভজ শিব ওঙ্কার ব্রহ্মা বিষ্ণু সদাশিব হর 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 মহাদেব। ইনভার্টেড কমার ভিতরে শিব মহিমায় 10 দিক পূর্ণিত ও প্রতিধ্বনিত করিতেছে। উত্তর বাহিনী ভাগীরথীর পুণ্য মণিকর্ণিকা বক্ষে
ওই সময়ে চিতার জ্বলন্ত শিখারাজি যেন ওই আরাবে আনন্দে উন্মত্ত হইয়া নাচিয়া নাচিয়া পার্শ্বস্থ দ্বিতল সমূহকেও ছাড়াইয়া ঊর্ধ্বে উঠিতে লাগিল এবং বিভূতিমণ্ডিত শ্মশানবাসী জনৈক সাধু তথায় সহসা আগমন করিয়া ওই চিতার চতুর্দিকে আনন্দে পরিভ্রমণ ও নৃত্য করিতে করিতে বলিতে লাগিলেন, এতদিন এখানে আছি কিন্তু এমনটি কখনো দেখি নাই। এই 5টা লাইন আমি পড়লাম 137 পৃষ্ঠাতে। নিচে ছবি দেওয়া আছে কাশীর ঘাটে, মণিকর্ণিকা ঘাট, অনেকগুলো মন্দির রয়েছে, মণিকর্ণিকা ঘাট। এই চ্যাপ্টারটি এখানেই শেষ হলো, 137 পৃষ্ঠা শেষ হলো। পরের 139 থেকে পড়ব স্বপ্ন সম্ভব। 138 পৃষ্ঠায় এখানে বেলুড় মঠের ছবি দিয়েছে, আর ওপরে অনেকজনের ছবি। মাঝখানে সুধীরার ছবি, তার উপরে মায়ের ছবি, 7 জন মহিলার ছবি। পৃষ্ঠা 139 থেকে পরের ফাইলে পড়ব। এই ফাইলটি এখানেই শেষ করব।